ওই হাইটে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি, লোকে এসে মেরে দেয়নি কপাল ভালো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছো কেন? লাগছে শরীরটা ভালো লাগছে না। চাও নাকি আমি মরে যাই? বলছি আর কি কথায় কথায়। তোমাদের বলো কেন এই সমস্ত? তোমাদের কলেজে এই পরিস্থিতি। আবার জামা চেঞ্জ করা, আবার জামা চেঞ্জ করা, আবার জামা চেঞ্জ করা, আবার জামা পরা, আবার জামা পরা। ফ্রাইডে বলে এমনি ড্রেস পরে যাচ্ছে, বাড়ির ড্রেস। চল কি বলছিস? কি বলছিস? বলছি ভাল লাগে না, স্কুল থেকে চলে এসছে। আজকে রথযাত্রা সেলিব্রেশন, ট্র্যাডিশনাল ড্রেস পরে 9:30 থেকে ক্লাস, আর চলে গেছে 8টার সময়। থাকতে পারতি তো স্কুলে, আর চলে আসলি কেন? আবার জামা চেঞ্জ করা, আবার জামা চেঞ্জ করা, আবার জামা চেঞ্জ করা, আবার জামা পরা, আবার জামা পরা। ভাল লাগে না আমার। বাবা কি ভাল লাগে তাহলে তোর? কি ভাল লাগে? বেশি বকছিস। বানাচ্ছি স্যান্ডউইচ, পানির স্যান্ডউইচ। জাস্ট এই হার্বটা দিয়েছি আর নুন দিয়েছি। ওদিকে ফ্রাই করে নিচ্ছি প্রথমে। স্যান্ডউইচ মেকার থাকতেও মানুষে যখন তা মানে প্যানে কিছু করে তখন কে আবার নামাবে বলুন তো স্যান্ডউইচ মেকার থেকে? এখানেই করে নিই। এই যে ব্রেড এর উপরে দিয়ে দিচ্ছি, এবার চিজ দেবো। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে 10:10 মতো। আর ইচ্ছে তো সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম, তো আমি নোটিশটা একদমই খেয়াল করিনি। তো মেসেজ আসে, তোমার সিন করে রেখে দিই, তারপরে আর খেয়াল থাকে না যা হয়। আর ইদানিং কিছুদিন ধরে খুব ভুলো মন হয়ে যাচ্ছে, মানে কিছুই মাথায় রাখতে পারছি না। যাই হোক, আবার চলে এসেছিলো। আবার 9:30টার সময় ক্লাস শুরু হয়েছে ওদের, মানে স্কুল স্টার্ট হয়েছে 9:30টার সময়। আবার শুভময় দিয়ে এসছে। আজকে হচ্ছে রথযাত্রা সেলিব্রেশন হবে, তো সেই কারণে বলেছিল ইন্ডিয়ান ড্রেস পরে যেতে। তো একটা চুড়িদার পরিয়ে তারপর আবার পাঠালাম। তো আমি করে নিলাম হচ্ছে আমার খাবারটা, ব্রেকফাস্টটা করে নিলাম। শুভময়ও চলে এসছে। তো যাই হোক, চলুন এখন ঝটপট করে স্নানটা করে নিই। আর আমার এইটার আপডেট হচ্ছে, এটা একটু একটু করে শুকাচ্ছে আর ছোট হচ্ছে। মলম লাগিয়েছিলাম, মলমতে পুরোটা ইয়ে হচ্ছিল না, তো শুকাচ্ছিল না। আবার যখন এমনি সময় থাকছি মলম ছাড়া, তখন আর কি টান পড়ছিল আর একটুখানি রসকস বেরোচ্ছিল। তো সেই জন্য সংগ্রামদা বললো ওষুধ খেতেই হবে। আমি ভাবছিলাম যে ওষুধ খাবো না, তো সংগ্রামদা বললো ওষুধ খেতে হবে, তাই এখন ওষুধ খাচ্ছি। কালকে থেকে স্টার্ট করেছি অ্যান্টিবায়োটিক, 5 দিনের ডোজ। তো একটা করে প্রতিদিন, ডেইলি একটা করে। তো কলেজে গিয়ে খাই, খাওয়ার আগে খেতে হয়। যাই হোক, চলুন। আমি না ওষুধ ফষুধ একটু অ্যাভয়েডই করি, দৌড় আমার ভালো লাগে না, যেন কেন জানি খেতে বিরক্ত লাগে। তারপরে এক একটা ওষুধ খেলে এক এক রকম সাইড এফেক্ট হয়, কোনো সময় মাথা ঘুরায়, কোনো সময় হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার আবার এসব প্রবলেম আছে, তো সেই কারণে আমি একটু অ্যাভয়েডই করি ওষুধ খাওয়া। যতটা এমনি কমে যায় ততটাই মঙ্গল। যখন আর কি খুব বাড়াবাড়ি হয় যে কমে না, কিছু হয় না, তখন আর কি ওষুধের দিকে যাই, নাহলে আদারওয়াইজ আমি যাই না, আমার ভালোই লাগে না ওষুধ খেতে। তো যাই হোক, চলুন ঝটপট করে স্নানটা করে আসি। ওই হাইটে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি, লোকে এসে মেরে দেয়নি কপাল ভালো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছো কেন? ওখান দিয়ে পাশ দিয়ে গাড়িগুলো যায়, ব্রিজটা ডুম করে নড়ে।
ভয় লাগে। অত বড় ব্রিজ আর অত বড় ফ্লাইওভার একটা। হাইটটা যাই হোক প্রচুর। চলুন, স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়ে আসলাম কারণ শুভময় দেবে পুজো। মুখটা এরকম লাগছে কেন? কিরম লাগছে? কিরমটা রুগ্ন রুগ্ন রুগী আমার রুগী। শরীরটা ভালো লাগছে না, এখন অনেক যদি কষ্ট করে আমি কথাটা বলছি। আর এখন যদি বলি কলেজ যাবে না, তো সেটা না, কলেজ যেতেই হবে। আমি যদি মরে যাই, শ্মশান থেকে বডিটা কলেজে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। চুপ কর তো, বাজে কথা। চাও নাকি আমি মরে যাই? আমি বলছি আর কি কথায় কথায়। খালি বলো কেন এই সমস্ত? তোমাদের কলেজে এই পরিস্থিতি। ঠিক আছে, তো এবার কি বলছিলাম ভুলে গেলাম, দেখলে তো। যাই হোক চলুন, এখন স্নান টান করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করছি। এই যে আমার ব্রেকফাস্ট, এটা হচ্ছে স্যান্ডউইচটা বানালাম যে, আর এই অ্যাপেল খাচ্ছি। চলুন ঝটপট করে খেয়ে নিই। চলুন 11:10 হয়ে গেছে, ঝটপট করে বেরিয়ে পড়ি। টিফিন বক্সগুলো নেব, ভুলে যাবো নাহলে আবার। চলুন, আজকে আর ইচ্ছের সাথে দেখা হলো না। আমি বেরিয়ে গেলাম, ওর বাবা গেল রিক্সা করে আনতে, তো আজকে আর দেখা হলো না। ওই সরু রাস্তাটা দিয়ে আসবে, আমি মেন রোড দিয়ে যাচ্ছি। এই যে চলে এসে স্কুল থেকে, স্নানও হয়ে গেছে ওর, এখনো করছে ঠাকুর প্রণাম। জোরে বলো, শুনতে পাচ্ছে না কেউ। এখন বাজে 4:10 আর আমি কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, কিন্তু একটু বেরিয়েছিলাম, তো আচ্ছা বেরোনোর সময় ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো ছিলাম, একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমি ফিরে এসেছি। 3:15-20 নাগাদ ফিরেছি আর কি। ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, মোবাইল ঘাটছিলাম, মোবাইল দেখছিলাম। তো এই আবার বেরোচ্ছি, 4টে বাজে। অ্যাকচুয়ালি বেরোনোর কারণটা হচ্ছে আমার বাইকটা একটু প্রবলেম করছে, চালাতে একটু প্রবলেম করছে, ব্রেকগুলো একটু প্রবলেম করছে, আর নানা রকম প্রবলেম আসছে। তো একটু বাইকটাকে নিয়ে যাবো গ্যারেজে, বাইকটা একটু কাজ করাবো, আর যদি সম্ভব হয় বাইকটা একটু ধোয়াতেও হবে। বাইকটা প্রচণ্ড নোংরা হয়েছে বৃষ্টির জন্যে। তো এই কাজগুলো করিয়ে যদি সম্ভব হয় তাহলে পুনমকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। চলো। এটা হচ্ছে জগন্নাথ, বড়মা সুভদ্রাও এরকম কালো। কে বানিয়েছে এটা? এটা আমি নিজে বানিয়েছি। তাই তো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। না, তাহলে এটা আমার আমি হ্যাঁ আমি হ্যাঁ এগুলো করে দিয়েছি। ম্যামরা এরকম কালার করেছে। তাই? আমি নিজে চোখটা এঁকেছি, চোখটা নিজে এঁকেছি। এটা এই কালারটা তুমি নিজে করেছো? আচ্ছা, আর হিজিবিজিটা কে করেছে? হিজিবিজিটা হিজিবিজিটা কে করেছে? ওরা মাম্মাকে। তুই করেছিস? আমার কে করেছে? আমি মুছিছি আবার দিয়ে। ইচ্ছেকে দিয়ে আসলাম এতে টিউশনে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকেই, চা খেতে যাচ্ছি ইচ্ছেকে দিয়ে। আর রথ বসেছে, 2 দিন পর তো রথ, ইচ্ছেকে নিয়েই রথটা কিনবো। চলে এসেছি চা খেতে, আর শুভময় চা খাচ্ছে, আমি খাবো না। আমি একটা কুরকুরের প্যাকেট কিনলাম, কুরকুরে খাবো এখন। চলো, কেমন জানি মুখটা লাগছে, ভালো লাগছে না একদম, কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। কে এটা? মনে হচ্ছে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে। অনেক দিন পর কুকুরে খাচ্ছি। খাও, এরপরে আমার পেটটা জ্বলবে, তখন খুব ভালো লাগবে। কি হলো? আসো। কি তাই? ভালো লাগছে? ঠিক আছে।
I love you too. বলে গেছে রে মেকার পড়ে যাবে মাম্মা কি করছে দেল দেল করছে মা চটকাচ্ছে করে না বলো আমি ব্রাশ করব না খেয়ে দিয়েছি হ্যাঁ করবে তো চলো চলো আমি ব্রাশ করব না খেয়ে দিয়েছি হ্যাঁ চলো দুজনেই ব্রাশ করে হুম 11:15 বাজছে এখন খেতে বসেছি একটু খেতে ইচ্ছা করছিল না ইচ্ছেকে যখন খাওয়াবো তখনই খেতে ইচ্ছা করছিল না কি হয়েছে কি জানি খুব বমি পাচ্ছিল এখন রৌমায় বললো যে একটু খাও এখন একটু নিয়ে বসেছি একটা রুটি আর পনিরের তরকারি নিয়ে যাও আর ইচ্ছা হচ্ছে না জানো জানি কেন এরকম হয়েছে